নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। অল্প স্বল্প গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি ব্লগে। গত 21শে মে চলে গিয়েছিলাম জগন্নাথের কাছে। আমার বান্ধবী শ্বেতা আমাকে ট্রেনে তুলে দিতে গিয়েছিল। তো সকাল সকাল 22 তারিখে আমি পৌঁছে যাই হচ্ছে জগন্নাথের কাছে, মানে পুরীতে। তো আমি ওখানে ইস্কনের মন্দিরে উঠেছিলাম, ওদের গেস্ট রুমে, এবং এতটাই ভালো পরিবেশ ছিল ওখানকার যে কি বলবো। আমি যে একা গিয়েছিলাম সেটা আমার মনেই হচ্ছিল না। ওখানকার প্রত্যেকটি মানুষ এত ভালো ছিল যে কি বলবো। দিয়ে সন্ধেবেলা আমি নরসিংহদেবের পুজো দিতে গেলাম, কারণ সেই দিন ছিল হচ্ছে নৃসিংহ চতুর্দশী। পুজো দিয়ে ফেরার পথে দেখি রথ তৈরি হচ্ছে, তাই আমিও কয়েকটা চটপট ছবি তুলে নিলাম। কি সুন্দর সব রথ তৈরি করছেন, এবং ওখানটা পুরো ছাউনি করে দিয়েছে যাতে যারা তৈরি করছেন সেই শ্রমিকদের যাতে কোনো গরমে কষ্ট না হয়, কারণ প্রচুর গরম। তো পরের দিন সকালবেলা বলা ভুল, ভোরবেলা ছাদে উঠে দেখি যে একটা দিকে সমুদ্রকে কি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে, আর অন্য দিকটায় চোখ যেতে হঠাৎ করে চোখে পড়লো যে জগন্নাথের মন্দিরটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি ঝটপট করে ভিডিও করে ফেললাম। আমি এগিয়ে গেলাম ছাদের একদম ওই সাইডটাতে, গিয়ে দেখলাম যে জগন্নাথের মন্দিরটা এবং ওই যে দেখা যাচ্ছে যে ধ্বজাটা উঠছে সেটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমি ফোনে যতটুকু জুম করে দেখাতে পেরেছি ততটুকুই। আর এতই গরম করছিল, তখন বাজে মোটে 4:45, তাও এত রোদের তাপ ছিল যে আমি বেশিক্ষণ আর ছাদে দাঁড়াতে পারলাম না। কিছুক্ষণ একটু পায়চারি করলাম, পায়চারি করে হ্যাঁ হাওয়াটা বইছিল, কিন্তু তাও গরমও করছিল। এদিকে আবার বুদ্ধ পূর্ণিমার পুজো দিতে যাওয়ার তাড়া ছিল, তাই আর দেরি না করে তাড়াতাড়ি নিচে চলে এলাম। নিচে আসার আগে দেখি একজন প্রভু, মানে ইস্কনের যিনি মহারাজ ছিলেন, মহারাজ বলা ভুল, ওনারা একে অপরকে প্রভু বলে ডাকেন, তো উনি নাম জপ করছেন ভগবানের আর পায়চারিও করছে ছাদে, মানে কিছুটা শরীরচর্চাও বলতে পারো। তো আমি ঝটপট করে স্নান করে দেখলাম 6টা বাজেনি, তো তখন তো আবার মন্দিরের দরজা খোলে না। তো সেই জন্য আমি একটু সি বিচে গেলাম। সি বিচে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। তো আগের দিন যত না ভিড় ছিল, বুদ্ধ পূর্ণিমার দিনকে দেখলাম ভিড়টা আরও যেন বেড়ে গেল। মানে এত লোকের ভিড় হয়ে গিয়েছিলো যে কি বলবো, কোনো জায়গা মানে বিচের কোনো জায়গা যেন ফাঁকা পাচ্ছিলাম না। আর আমি একটুখানি দেখো ফোন নিয়ে একটুখানি ভিডিও করছি নিজের, কী করব, একা তো ঘুরতে গিয়েছিলাম, লোকে বোধহয় পাগল ভাবছে, আমি তো ফোন নিয়ে যা পেরেছি তাই করেছি, ভিডিও তুলেছি, ছবি তুলেছি। পর ওখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে জগন্নাথের মন্দিরে। কি ভালো যে বুদ্ধ পূর্ণিমার পুজো দিলাম যে কি বলবো। পুজো শেষে আবার ফিরে এলাম ইস্কনের মন্দিরে। ওখানে সারাক্ষণ বসে থাকতাম, কি ভালো যে লাগতো কি বলবো। দিয়ে সন্ধেবেলা আবারও আমি বুদ্ধ পূর্ণিমার দিনকে মন্দিরে গেলাম। কি অপূর্ব যে লাগছিল, চাঁদের একটা আলাদাই ছটা ছিল সেদিনকে। এবার আমি একা গিয়েছি, একজন ভদ্রলোককে আমি বললাম, দাদা একটু আমার ছবি তুলে দেবেন। তিনি তো বললেন যে তুমি একা এসছো? বললাম হ্যাঁ। তো উনি যাই হোক ছবি তুলে দিলেন, তারপর আমি নিজেও কিছু সেলফি তুললাম। বুদ্ধ পূর্ণিমার দিনকে আমি 9টা পর্যন্ত মন্দিরে ছিলাম। কি ভালো যে লাগছিল। ফিরে সোজা চলে গেলাম হচ্ছে সি বিচে। তার কারণ বুদ্ধ পূর্ণিমার যে পূর্ণিমার আলোতে সমুদ্রকে যে কী অপূর্ব লাগে কি বলবো। তোমরাই দেখো, একদম সোনালি আলোতে সমুদ্রের জল যখন ঢেউটা আসছে কি অপূর্ব লাগছিল। আমার তো দারুণ লাগছিল। আর ততক্ষণে দেখি ভিড় আরও বেড়ে গেছে। মানে যত সময় যাচ্ছে দেখছি যেন লোক আসছে, মানে হয়তো বুদ্ধ পূর্ণিমার জন্যই হয়তো সকলে গিয়েছিল ওই জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য বা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, কিন্তু যত সময় যাচ্ছে দেখছিলাম যেন ভিড়টা বাড়ছে। তো আবার ইস্কনের মন্দিরে তো 10টার মধ্যে ঢুকতে হবে, নাহলে ওনাদের গেট দিয়ে দেয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে ইস্কনের মন্দিরে চলে গেলাম। পরের দিন যেহেতু রাতে ট্রেন, তো সেই জন্য সব কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাকও করতে হবে। তো পরের দিনকে আমি সকালবেলা জগন্নাথ দেবের মন্দিরে চলে গিয়েছিলাম, যেহেতু ফিরে আসবো দেখা তো করতেই হবে। দেখা করে সারা দুপুরটা আমি ওখানে ছিলাম। বিকেলবেলা থেকে আমি আবার সি বিচে চলে আসি। কী ভালো যে লাগছিলো কি বলবো, কারণ সেদিনকে আবার বৃষ্টি হয়েছিল, যার জন্য আরও বেশি যেন ভালো লাগছিলো। আকাশটা তোমরা দেখো কি ভালো লাগছে। তো আমি ওই দিনকে বিকেল না সন্ধ্যে 7টা পর্যন্ত আমি সি বিচেই ছিলাম। কিছু কেনাকাটা করলাম, তারপর নিজে ফোন নিয়ে একটুখানি সমুদ্রের ধারে ছবি তুলতে গিয়ে সে এমনই ঢেউ এলো যে পুরো আমার গা ভিজে গেল। এমনিতে আমি চান করিনি সমুদ্রেতে, তাও ফোনটার জন্য ভয় লাগছিল। তো আবার আমি ফিরলাম, ফিরে কিছুক্ষণ গোবিন্দের কাছে রইলাম। গোবিন্দের কাছে থাকার পর আমাকে একজন এই ছবিটি পাঠালেন, সেটি হচ্ছে গৌর নিতাইয়ের। আমি কি বলবো, এত ভালো লেগেছে, মানে কোনোদিনও একা তো যাইনি কোথাও। তো এই মানে কাজের জন্য হয়তো গেছি, কিন্তু কোনোদিনও নিজে ঘুরতে যাইনি, তো সেটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো।
তো দেখো এটা হচ্ছে ইস্কনের মন্দিরের ভিতরটা, কি অপূর্ব, আর ওখানকার মানুষজন যে কি ভালো তোমাদের কি বলবো। তো সেদিনকে তারপর সব কিছু গুছিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সত্যি বলছি দারুণ অভিজ্ঞতা হলো একা আসার, কিন্তু হ্যাঁ তার সাথে পুরানো দিনের সমস্ত কথাগুলো মনে 2019 সালের কথা। যাই হোক পুরনো কথা আর মনে করব না, এটা এখানেই শেষ করলাম। আবারও পরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। ততদিনের জন্য জয় জগন্নাথ।